বিশ্বের যেখানে যেখানে যে প্রান্তরে যারাই আছেন বাংলাদেশে এই প্রান্তর থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এটাই যে ফিলিস্তিনিকে যেন মুক্ত করে দেয় আল্লাহ। কুরবানির যে শিক্ষা আত্মত্যাগ যেন সবার মাঝে জাগ্রত হোক। সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালন, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া, ত্যাগের মহিমায় পশু কোরবানি। গরিবের হকে এবারও ভাগ বসালেন ট্যানারি ব্যবসায়ীরা, দাম নেই পশুর চামড়ার অভিযোগের আঙুল সিন্ডিকেটের দিকে। ঢাকঢোল পিটিয়েও ব্যর্থ সিটি কর্পোরেশন, যত্রতত্র কোরবানি হলেও নির্ধারিত স্থান ফাঁকা, মেয়রের ভুল স্বীকার। বাড়ির মধ্যে পশু কোরবানি দেওয়া যাচ্ছে না, তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের মাঠের গ্রাম দেশে যখন মাঠের মধ্যে পশু কোরবানি দেওয়া হয় তাহলে এই ধরনের বালির মাঠ কিন্তু চলবে না। সেন্ট মার্টিন নিয়ে সরকার মিথ্যাচার করছে, অভিযোগ মির্জা ফখরুলের। শান্তির পথে চলার আহ্বান ওবায়দুল কাদেরের। ঈদের দিনে দেশবাসীকে আনন্দে ভাসালো টাইগাররা, নেপালকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। সংবাদটাতে দেখছেন একিস টিভি সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্যে জাতীয় ঈদগাহ অনুষ্ঠিত হলো দেশের প্রধান ঈদ জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, মেয়র, সংসদ সদস্য সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাতে শামিল হন মুসল্লিরা। ঈদ জামাতের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম। ভোরের আলো ফোটার সাথেই রাজধানীর বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য জাতীয় ঈদগাহ। তবে আবহাওয়া অনুকূলে থাকায় নির্দিষ্ট সময়ের আগেই মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। জাতীয় ঈদগাহের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্যান্ডেলের ভেতরে মিলিত হন আগত মুসল্লিরা। প্রধান এই ঈদ জামাতে শামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, মেয়র, সংসদ সদস্য সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। এই সময় ঈদুল আজহার ফজিলতের বয়ান শেষে সকাল 7:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদের জামাত। বাইতুল মোকাররমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিনের ইমামতিতে খুতবা ও নামাজ শেষে দোয়ায় শামিল হন মুসল্লিরা। এই সময় ঈদুল আজহার ত্যাগের শিক্ষায় বিকশিত হোক শান্তি, এই দোয়া করেন তারা। আল্লাহ রক্ত চানা, মাংস চানা, আল্লাহ চায় তাকওয়া খোদাবৃত্তি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এটাই যে ফিলিস্তিনিকে যেন মুক্ত করে দেয় আল্লাহ। কুরবানির যে শিক্ষা আত্মত্যাগ যেন সবার মাঝে জাগ্রত হোক। শুধু তাই নয়, যুদ্ধ, দুর্যোগ কিংবা সামাজিক অস্থিরতা থেকে উত্তরণে প্রার্থনাও ছিল মুসল্লিদের কণ্ঠে। মোনাজাত শেষে ভেদাভেদ ভুলে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। খারাপ চিন্তাগুলো করি, এগুলোকে আসলে আমাদের ত্যাগ করে কুরবানি করেই আমাদের এই ঈদের শিক্ষা। আল্লাহর কাছে চেয়েছি, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। বিশ্বের যেখানে যেখানে যে প্রান্তরে যারাই আছেন বাংলাদেশে এই প্রান্তর থেকে ঈদ মোবারক জানাচ্ছি। শান্তি সমৃদ্ধিতে এগিয়ে যাক দেশ, সেই দোয়া করেন জামাতে অংশ নেয়া নারী মুসল্লিরা। আমরা সবাই যেন এই কোরবানির পশুর সাথে মনের পশুকে কোরবানি করে দিতে পারি। একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যাতে আমরা গড়তে পারি, সেই জন্য আল্লাহ যাতে আমাদের তৌফিক দেন। আমি চাই যে আমার আম্মু সুস্থ হয়ে যাক, সবাই ভালো থাকুক। ঈদ মোবারক। সকল পাপাচার দূর হয়ে বিশ্বে জাগ্রত হোক মানবিক মূল্যবোধ, এই কামনা ছিল সবার কণ্ঠে। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পবিত্র ঈদুল আজহার জামাত। জামাত শেষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় প্রতিষ্ঠিত হোক শান্তি, ঐক্য, হানাহানি, বিভেদ ভুলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক বিশ্ব, এই প্রার্থনাই ছিল মুসল্লিদের কণ্ঠে। জাতীয় ঈদগাহ থেকে সবাইকে ঈদ মোবারক। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গেল কয়েক বছরের মতো এবারও দাম নেই চামড়ার। পানির দামে চামড়া কিনছেন আড়তদাররা, এতে বড় ক্ষতির মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। যদিও আড়তদাররা দুষছেন ট্যানারি মালিকদের। এদিকে চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেক ব্যবসায়ী ব্যক্তি পর্যায়ে লবণ দিয়ে সংরক্ষণ করছেন চামড়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপনু রিপোর্ট। কোরবানির পরপরই চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত কুষ্টিয়ার বাবুরালী গেটে। তবে এখানকার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে কিনছেন না চামড়া। এখানে গরুর চামড়ার পিস প্রতি 800 থেকে 1000 টাকায় বিক্রি হলেও ভাটা ছাগলের চামড়ায় পিস প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। ট্যানারের মালিকরা যদি সেই সরকারি রেট হিসাব করে আমাদের দেয় তো ইনশাল্লাহ আমরা কিছু লাভবান হব। সরকার যে দাম দিয়েছে এই দামে চামড়া কিনলে আমাদের লস হবে। সরকারি রেটে চামড়া টিনারি মেলে কখনোই নেয় না,
তারা বলে কি টেলিভিশন আপনাকে বলছে, কিন্তু আমরা তো বলিনি। বগুড়া চামড়াপট্টিতে এবার আমদানি কম বলছেন ব্যবসায়ীরা, আর আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের। এখানে গরুর চামড়া 500 থেকে 700 টাকায় বিক্রি হলেও গাভীর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। ছাগলের চামড়ার দাম না পেয়ে নিতে হচ্ছে ফেরত। যারা বিক্রি করছেন দাম পাচ্ছেন চামড়া প্রতি মাত্র 5 থেকে 10 টাকা। পাড়া মহল্লা থেকে চামড়া কিনে মৌসুমী ব্যবসায়ীরা পড়েছেন লোকসানে। তাদের অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে। আরে কিনছিলাম 600 650, দেখলাম 400, 4-5 জায়গা দেখালে একই। এটা সিন্ডিকেট, এটা পুরোটাই সিন্ডিকেট। 800-900 টাকার চামড়া কিনছি, এখানে আসা আমরা সেখানে দাম পাচ্ছি 500-600 টাকা দাম বলতেছে। এদিকে ব্যবসায়ীরা দেখাচ্ছেন পুঁজি সংকট, পাশাপাশি দুষছেন ট্যানারি মালিকদের। ট্যানারিরা তো টাকা দিচ্ছে না, এই কারণে সবারই মোটামুটি ধস। আমরা না বাড়ালে চামড়া কেউ কিনবে না, আমরা ছাড়া কেউ নেই বর্তমানে বগুড়াতে। তারপরে আমাকে যেটুক পুঁজি গজি আছে এইটুক দিই, আবার দেখা যায় হাফ টাকা দেয়, হাফ টাকা দেয়। মৌলভীবাজারে বৃষ্টির কারণে এখনো পুরোপুরি শুরু হয়নি কোরবানি পশুর চামড়া বেচা কেনা। সদর উপজেলার বালিকান্দি চামড়া ব্যবসা কেন্দ্রে এসেছে অল্প সংখ্যক চামড়া। লবণ দিয়ে সেসব চামড়া সংরক্ষণে কাজ করছে তারা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিগত বছরগুলোর মতো এবারও চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত সাধারণ কোরবানিদাতারা। গরু ও ছাগলের চামড়ার ন্যূনতম দাম সরকার নির্ধারণ করে দিলেও তা মানা হচ্ছে না কোথাও। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই। কেউ কেউ আবার আঙুল তুললেন ট্যানারি ব্যবসায়ীদের দিকে। বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বছর ঘুরে ফিরে এসেছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়ার কথা থাকলেও এই দিনেও স্বার্থ ত্যাগ করতে পারছে না একটি মহল। ফলে বিগত কয়েক বছরের মতো এবছরও পানির দামে বিক্রি হচ্ছে চামড়া। চামড়ার দাম আমরা ওইরকম পাই নাই। সরকার যে রেট দিছে 1000-1200 টাকা, আমাদের ওইরকম দিচ্ছে না। চামড়ার দাম আসলে সরকার বর্ধিত করা যে দাম, আসলে সেই দাম আমরা পাচ্ছি না। 300, 350, 400, কিছু কিছু কন্ডিশনে 450 কিনছি, 500 কিনছি, বিভিন্ন রেট আর কি। ব্যক্তিগতভাবে কুরবানিদাতাদের চামড়া ভেদে বিক্রি করতে হচ্ছে 500 থেকে 700 টাকার মাঝে। অন্যদিকে মহল্লা থেকে যারা চামড়া সংগ্রহ করেন তারা সেই চামড়া পাইকারদের কাছে বিক্রি করছেন 800 থেকে 900 টাকার মাঝে। মহল্লার ভিতরে মাল কিনা 800, 850 কিনা, আর বাইরে মিলে 700, 750। আমরা কিনতেছি এই মহল্লা থেকেই, আমরা 600, 700, 500 এভারেজ এরকম কিনতেছি। অনেকেই বলছেন বিদেশি বিনিয়োগ না থাকা প্রক্রিয়াজাতকরণের কেমিক্যালের দাম বাড়ার কারণে চামড়ার দাম এত কম। কেউ কেউ আবার দুষলেন ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে। আজকে আমি 750 টাকার চামড়া কিনা, ওই চামড়া আমি বিক্রি করার জন্য সায়েন্স ল্যাবে গেছি। ট্যানারি এলারা ওনারা এমন একটা সিন্ডিকেট, সবাই একদম, কেউ 5 টাকা বাড়াবে না, কমাবে বাড়াবে না। 550 টাকা বলতেছে, আমরা 700 টাকা আমরা কিনছি। আমাদের আগে ইউরোপিয়ান ইউনিয়নরা আসছে আমাদের এখান থেকে চামড়া নিত, এখন একমাত্র চায়না ছাড়া আমাদের আর কোনো বায়ান নাই, আর ওরা আমাদের এখানে আসে সিন্ডিকেট করে মাল নেয়। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াতুল্লাহর দাবি, সাভারে চামড়া প্রক্রিয়াজাত করার আরও কিছু ইউনিট অচিরে চালু হবে। সবগুলো ইউনিট চালু হয়ে গেলে এ সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওয়েস্ট ম্যানেজমেন্ট কিছু ওই অসম্পূর্ণ আছে, এটা নিয়ে সরকার কাজ করতেছে। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসতেছি। যেখানে আমরা 142টা ট্যানারি উৎপাদন আছে, এখানে যদি 20টা ট্যানারি যদি আমরা LWG সনদ পেয়ে যাই, তাহলে চামড়ার যে আজকে দুরবস্থা, চামড়ার যে আজকে কম বলতেছে অনেকে, কিন্তু এই অবস্থা থাকবে না। ইসলামিক বিধান অনুযায়ী চামড়া বিক্রির এই অর্থের দাবিদার মূলত নিম্ন আয়ের মানুষেরা। ফলে তারা বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার থেকে। অন্যদিকে চামড়ার এত কম দাম যেন ট্যানারি শিল্পের বেহাল দশায় প্রমাণ করছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপ্টিক সোপের সৌজন্যে পরিচ্ছন্নতার খবর। ত্যাগের মহিমা এবং বিশ্ববাসীর শান্তি কামনা করে সারা দেশে পালিত হয়েছে ঈদুল আজহা। নামাজের পর থেকেই দেশের মতো রাজধানীতেও শুরু হয় পশু কোরবানি। 2 সিটি কর্পোরেশন কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দিলেও বেশিরভাগ পশু কোরবানি হয়েছে রাস্তায় এবং অলিতে গলিতে। আর এতে পরিবেশ দূষণ আশঙ্কা করছেন বাসিন্দারা। আর মেয়র বলছেন যথাসময়ে অপসারণ করা হবে সব বর্জ্য। মাজহারুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকঢোল পিটিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশন কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দিলেও তার উল্টো চিত্র দেখা যায় নামাজ শেষে। অলিতে গলিতে যত্রতত্র হতে থাকে কোরবানি, এমনকি যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় বর্জ্য। আর এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। এখানে যে ময়লা ফালানো হয়েছে, যে গোবরগুলো ফালানো হয়েছে, আসলে যদি এটা যে মাঠের যেখানে নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে, এখানে সিটি কর্পোরেশন থেকে ওখানে ফালাইলে সবচেয়ে বেটার হইতো।
কারণ কি এই যে এখানে মানুষ যারা হাঁটাচলা করতে যায় এদের জন্য খুবই দুর্ভোগ্য হবে। পোকামাকড় জন্ম নেবে, পানি যে বৃষ্টি পড়লে পরে ড্রেন জাম হয়ে যাবে, এটা ভাইসা যাবে, ওই দেখা গেছে একটা নামাজি মানুষ ওই পথ দিয়ে যেতে পারবে না। এই যে নোংরা যে পরিবেশটা, ঠিক আছে, এটা আমাদের নিজেদের জন্য খুব ক্ষতিকর এবং পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আজকে যে বজ্রটা এখানে পড়ছে এটা একটু পরে খালে যাবে, কিছুক্ষণ পরে বৃষ্টি হলে আপনার ড্রেন ভরে যাবে, পানি উপরে উঠবে, নোংরামি শুরু হবে। যে এই যে একটু পরে যখন রোদ্রটা শুরু হবে রক্তের গন্ধটা কিন্তু আমাদের উপভোগ করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিরপুরের পেরিস মাঠে কুরবানির জন্য সবচেয়ে বড় জায়গা হিসাবে নির্ধারণ করলেও কাজে আসেনি মেয়রের সে পরিকল্পনা। মাঠের পাশেই কুরবানি করতে দেখা যায় বেশিরভাগ মানুষকে, কাজে আসেনি উপহারের ঘোষণাও। মাঠ নির্ধারণে নিজেদের পরিকল্পনার ভুল স্বীকার করে উত্তর সিটির মেয়র বলছেন, আগামীতে সঠিকভাবে পরিকল্পনা করে জায়গা নির্ধারণ করা হবে। দেখলাম ওখানে বালি আছে, বালির মধ্যে পশু কোরবানি দেওয়া যাচ্ছে না, তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের মাঠে, গ্রাম দেশে যখন মাঠের মধ্যে পশু কোরবানি দেওয়া হয় তাহলে এই ধরনের বালির মাঠ কিন্তু চলবে না। এদিকে বেলা 2টায় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করে মেয়র বলেন, রাত 8টার মধ্যেই ঢাকা উত্তরের বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা হবে। এজন্য কাজ করছেন 10,000 কর্মী। আজকে এই 2টার থেকে আমাদের বর্জ্য পরিষ্কার শুরু করলাম। রাত্র 8টার ভিতরে সকল এলাকা, অলিতে গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলব ইনশাআল্লাহ। প্রতি বছর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনগুলো বিভিন্ন পরিকল্পনা করলেও তা কোনো কাজে আসছে না, বরং ভোগান্তির শিকার হচ্ছেন রাজধানীবাসী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, যুদ্ধ, সংঘাত আর অর্থনৈতিক মন্দায় যারা কষ্টকর জীবনযাপন করছে তাদের দুঃখ লাঘবের চেষ্টা চালাতে হবে। সকালে বঙ্গভবনে বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ঈদ উল আজহা উপলক্ষে দলের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। সকাল 9:30টার দিকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ছাড়াও ঢাকা দক্ষিণ মহানগর ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে কর্মরত এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরাও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে ফিরোজা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে দলটির শীর্ষ নেতারা। সোমবার রাত 8টার পর একে একে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সহ বিএনপি শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান। এ সময় বিএনপি নেত্রী শারীরিক খোঁজখবর নেয়া, কুশলাদি বিনিময় সহ দল ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন বিএনপি নেতারা। আমরা প্রত্যেক এই ঈদের মধ্যে আমাদের নেত্রীর সাথে দেখা সাক্ষাৎ করি,
এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি। আজকে যে ঈদ সকলে সেভাবে আনন্দের সাথে করতে পারিনি, এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি। আমরা সকলেই এ ব্যাপারে কিন্তু দুঃখিত। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। সংবাদ রাতে আরো থাকছে। পাহাড়ি ঢল আর টানা বর্ষণে ফের বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ, পানিবন্দী হাজার হাজার মানুষ। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। ত্যাগের মহিমায় সমজ্জ্বল মহান আল্লাহ পাকের প্রতি গভীর আনুগত্য সর্বোচ্চ ত্যাগের নিদর্শনী ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। সেন্ট মার্টিনে নিরাপত্তা হুমকি থাকলেও সরকার তা স্বীকার করছে না, এমনকি মিথ্যা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগকে ঘৃণা করতে শুরু করেছে জনগণ, আর দেশের প্রভুত্ব অন্যের হাতে বিকিয়ে দিয়ে সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারছে না, দাবি বিএনপির নেতা মির্জা আব্বাসের। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। ঈদুল আজহার জামাত শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকেই অক্টোপাসে বন্দী হয়ে আছে দেশের জনগণ। অভিযোগ করেন, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে মিথ্যাচার করছে সরকার। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সশস্ত্র 3টি শিপ জাহাজ আমাদের ভূখণ্ডে অবস্থান করছে। এটা যদি ওরা বলে, ওই চাপাবাজি তো সারা জীবনই করছে, ওরা এখনো করতেছে। মিথ্যা কথা হলো তাদের একটা পুঁজি, এটা মিথ্যা কথা তাদের পুঁজি, এই পুঁজি বিক্রি করি তারা এই মতো আছে, এখনো বলে তারা দেশে অভাব নাই। এদিকে ঠাকুরগাঁওয়ে ঈদুল আজহার জামাতের পর স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রত্যাশা জানান, ঈদুল আজহার মহিমায় দুর্নীতি ছাড়বেন দেশের দুর্নীতিবাজরা। এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন, তারা ত্যাগ করবেন। মির্জা ফখরুল বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না বর্তমান সরকার। দখলদারি সরকার তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, তার গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না, এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সেন্ট মার্টিন ইস্যুতেও। আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনপাত করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছেন, যে কথাগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং এগুলোর কোনো আপনার গুরুত্বই দিই না আমরা। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সবার আগে উচিত ছিল পদত্যাগ করা। অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, একটা নিউট্রাল গভর্নমেন্ট লাগবে। সেখানে দলীয় সরকার থাকলে সেটা নিউট্রাল হবে না। সেই কারণে তাদেরকে প্রথম যে উদ্যোগটা নেওয়া উচিত হাবিবুর রহমান সাহেবের, হাবিবুর রহমান সাহেব অনেক কথা বলছেন, তার তো উচিত ছিল পদত্যাগ করা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 10 গ্রাম। নেই ঈদ আনন্দ।
পানিতে সর্বস্ব হারিয়ে দিশেহারা বানভাসী হাজারো পরিবার। নিজেদের ঘর, ধান, চাল পানিতে ডুবে সময় কাটছে অনেক পরিবারের। গেল দুদিন ধরে চিরামুড়ি খেয়ে যাদের দিন কাটছে, এই যেন তাদের কাছে বাড়তি কষ্টের। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের রিপোর্ট, জানা বিস্তারিত। কথা ছিল 3 মেয়েকে নিয়ে ধুমধাম করে ঈদ কাটাবেন, আয়োজনও ছিল সব। কিন্তু হঠাৎ পাহাড়ি ঢলে রুমেনা বেগমের সব আনন্দ ভেসে গেল বানের জলে। আজ ঈদের আনন্দ তো দূরের কথা, ঘরের খাবার রান্নার উপায় নেই। দুদিন ধরে চিরামুড়ি খেয়েই দিন পার করছেন তারা। 8টার থেকে পানি আইছে, আমরা রান্না খাবার নাই। গরম জিনিসপত্র আছে বাসায় নিচে, চালটরিতে ভিজে টিজে গেছে, গরম সময় পানি আসলো। সম্পূর্ণ ছাগল গরুটা যা সবটা নিজেই বাসায় বাসায় আর গন্ডারটা বানিয়ে দিচ্ছে। একই অবস্থা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর, নোয়াপাড়া, রোসরাই, সুলতানপুর, হাসন বাহার সহ 10টি গ্রামের হাজারো মানুষের। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় এসব গ্রামের বাড়িঘর। বানের জলে কারো বসত ঘর, কারো ঘরে থাকা সারা বছরের ধান তলিয়েছে পানিতে। মুহূর্তেই পানির প্রবল স্রোতে ভেসেছে বাড়িঘর, আসবাবপত্র। কাপড় চোপড়, গরু বাছুর, হাঁস মুরগ, ছাগল, টাকা পয়সা, 30-40 মন ধান, 4-5 মন চাউল, সব তা কাপড় চোপড় সব তা বাসায় লিয়ে গেছে। কি বাঁধ ভেঙে পাহাড়ি ঢলে সব হারিয়ে অনেকেই সড়কে আশ্রয় নিয়েছেন। তাদের কাছে ঈদ যেন বিলাসিতা। আমরা হাঁস মুরগা যা কিছু আছে সব কিছু বাসা গেছে, ধানে চাইলে সব কিছু কিছু গেছে বাসা, কিছু আছে ভিজা টিজা লুতা। আমরা যে খাই আমরা ঈদ করুন, এই আমরা করি না। একটা ঈদের দিন আমরা কত আয়োজন টায়োজন করলাম, মানে ঈদ তো নাই, বাচ্চা কাচ্চা মনে করেন কত আউস টাউস করলো, ঈদ না তাও নাই। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রাস্তাগুলো মেরামতের বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমরা কালকে থেকে হয়তো মেরামতের কাজটা শুরু করব। আর যারা পানিবন্দী হিসেবে আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত আছে, কয়েকটা পরিবার রাস্তাতে স্টে করতেছে বললেন, আমি আশ্রয়কেন্দ্র রেডি রেখেছি এবং তাদেরকে বলছি যে তারা যাতে আশ্রয় কেন্দ্রে চলে যায়। আর সেই সাথে যেহেতু তারা রান্নাবান্না করতে পারছে না, এর জন্য আমরা তাদের মধ্যে শুকনা খাবার বিতরণ করব। এদিকে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানিও। 2022 সালের 16 জুন ভয়াবহ বন্যায় তলিয়ে যায় পুরো সুনামগঞ্জ জেলা। আবারও একই দিনে পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে বন্যা দেখা দেয় বন্যা আতঙ্কে হাওরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের দিনে ভারী বৃষ্টিতে পানিতে তলিয়েছে সিলেট নগরের বেশিরভাগ এলাকা। এতে ঈদের নামাজ আদায় ও কোরবানি দেয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী জানায়, রোববার রাত থেকে টানা বৃষ্টি হয় নগরের বাসা বাড়িতে ঢুকে পড়ে পানি। এতে সকাল থেকে ঈদের নামাজ পড়তে গিয়ে বিপাকে পড়েন তারা। সেই সঙ্গে নগরের শুষ্ক স্থান না থাকায় অনেকেই করতে পারেননি কোরবানি। বিশেষ করে শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, মদিনা মার্কেট সহ নগরের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকায় সড়কে কোমর পর্যন্ত পানি উঠেছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বেশিরভাগ নদ-নদীতে বেড়েছে পানি। সংবাদটাতে আরো থাকছে, ভারতে ফের রেল দুর্ঘটনা, পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত 9, মমতার ক্ষোভ। ঈদুল আজহা উপলক্ষে জমে উঠে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। ছিল দর্শনার্থীদের ভিড়। শিশু কিশোর থেকে নানা বয়সী মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘুরতে আসে বিনোদন কেন্দ্রে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দ্বিতীয় দিন থেকে বাড়বে দর্শনার্থীর চাপ। সাবিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের 3 বন্ধু সাকিব, মাহির আর আকিব, তারা এসেছে রাজধানীর কলাবাগান থেকে। তাদের দুষ্টুমিতে কলকাকলিতে ভরে উঠেছে শিশু মেলার আঙিনা। আমাদের দেশটা তাদের মতো আরো শিশু কিশোর এসেছে বাবা মায়ের হাত ধরে। শুধু ছোটরা নয়, আজ এসেছেন নানা বয়সী মানুষ। মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতেও ভুলছেন না তারা। আমি আমার মা বাবার সাথে আসছি, ঘোড়ায় চড়ে আমার ভালো লাগছে। কেমন লাগছে তোমার? ভালো। মাকে বলছিলাম যে আমরা এখানে আসবো, তো ফাইনালি আমরা এখানে আসছি। কোরবানি শেষে নানা বয়সী মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েন ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। কোরবানির পরে মেয়েটাকে নিয়ে একটু বেরিয়ে আসলাম, যে মেয়েটাকে একটু ঘুরে নিয়ে আসি। মেলা আসতে খুব ভালো লাগতেছে। খুবই সুন্দর একটা জায়গা,
খুবই ভালো লাগতেছে আমাদের ঘোরাফেরা করতে। ঢাকা শহরে অ্যামিউজমেন্ট পার্কের তো খুব একটা নাই, বন্ধের দিন ছাড়া তো মানুষের বা গার্জিয়ানদের আসা হয় না, তো সেদিক থেকে মনে করি এরকম একটা বিনোদন কেন্দ্র আসাটা বাচ্চার জন্য ভালো, নিজেদের জন্য খুব ভালো লাগে। ঢাকার প্রাণকেন্দ্র হাতিরঝিলেও দেখা গেছে একই রকম ঈদের আমেজ। পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছেন নগরবাসীরা। কেউ কেউ তুলছেন সেলফি, অনেকেই বন্ধু বান্ধবের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন, আবার দল বেঁধে ওয়াটার বোটে চড়ে উপভোগ করছেন ঈদ আনন্দ। আমরা এখন যেটা ফ্যামিলি সব বেরোচ্ছি একটু মুক্ত বাতাসে করার জন্য, ঘোরার জন্য। অনেক মনোরম পরিবেশ, বাতাসটা আসছে, অনেক ভালো লাগতেছে। সবাইকে ঈদ মোবারক। ঈদের প্রথম দিন হওয়ায় বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিনগুলো থেকে চাপ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সিগন্যাল থাকায় দাঁড়িয়েছিল ভারতের আসাম থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একই লাইনে এসে পড়ে মালবাহী ট্রেন। তখনই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে নিহত হন অন্তত 9 জন, আহত আরও 25 জনের বেশি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রেলখাত নিয়ে এখন দেখার কেউ নেই। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। স্থানীয় সময় সকালে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটি নিজবাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝামাঝি পৌঁছালে পিছন থেকে ধাক্কা মারে একটি মালবাহী ট্রেন। এতে লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি বগি। सामने कांचनजंगा एक्सप्रेस है, वो धीरे गति से चल रहा था, वो खड़ा नहीं था, धीरे गति चल रहा था। पीछे से जो मालगाड़ी है वो अचानक बहुत स्पीड से था, वो आके पीछे से मर दिया उसको। जब हम लोग नमाज पढ़ के बाहर निकले तो हम लोग को खबर आया कि हमारे यहाँ 2 किलोमीटर अंदर एक ट्रेन दुर्घटना हुई है। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অনেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন তারা। এছাড়াও আহত হয়েছেন বহু যাত্রী। Injured अभी तक 25 to 30 nearly, but the injuries are not fatal. We have already rescued them with their luggages. এবং एखाने हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं, ठीक है। वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोग को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैंप भी सेटअप किया है, वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजेपी तक लेके जा रहे हैं। হতাহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে চলছে বৃষ্টি, ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটি, ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার ট্রেন চলাচল। এদিকে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এর মধ্যে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে গতি আনতে এবং আহতদের চিকিৎসায় প্রশাসনকে সব ধরনের সহায়তার নির্দেশও দিয়েছেন তিনি। আসামের আগরতলায় এবং শিলচরের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দার্জিলিং যাতায়াতের ক্ষেত্রেও পর্যটকদের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে এই ট্রেনটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদটাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বের যেখানে যেখানে যে প্রান্তরে যারাই আছেন বাংলাদেশে এই প্রান্তর থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এটাই যে ফিলিস্তিনিকে যেন মুক্ত করে দেয় আল্লাহ। কুরবানির যে শিক্ষা, আত্মত্যাগ যেন সবার মাঝে জাগ্রত হোক। সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালন, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া, ত্যাগের মহিমায় পশু কুরবানি। গরিবের হকে এবারও ভাগ বসালেন ট্যানারি ব্যবসায়ীরা, দাম নেই পশুর চামড়ার, অভিযোগের আঙুল সিন্ডিকেটের দিকে। ঢাকঢোল পিটিয়েও ব্যর্থ উত্তর সিটি কর্পোরেশন, যত্রতত্র কোরবানি হলেও নির্ধারিত স্থান ফাঁকা, মেয়রের ভুল স্বীকার। বাড়ির মধ্যে পশু কোরবানি দেওয়া যাচ্ছে না, তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের মাঠে, গ্রাম দেশে যখন মাঠের মধ্যে পশু কোরবানি দেওয়া হয় তাহলে এই ধরনের বালির মাঠ কিন্তু চলবে না। সেন্ট মার্টিন নিয়ে সরকার মিথ্যাচার করছে, অভিযোগ মির্জা ফখরুলের। শান্তির পথে চলার আহ্বান ওবায়দুল কাদেরের।